আমরা সকলেই জানি আজকের হৃদয় বিদারক ঘটনা যেটা সকালবেলায় ঘটেছে পার্থ সেন, তারই দুই সতীর্থ, এককালের খেলোয়াড় এখনকারও খেলোয়াড় রফিক রয়েছেন এবং রয়েছেন লালকমল ভৌমিক। প্রথমত বলার ভাষা নেই। সকাল 5:30 খবরটা পাই, যখনই বাড়ি চলে গেছিলাম পার্থদা, গিয়ে দেখলাম শুয়ে আছে। পাটা ধরলাম, দেখলাম একটু ঠান্ডা, আশাই করিনি কোনোদিন। পার্থদার আন্ডারে খেলেছি, এখন আমার কোচিংয়ের সদ্য আমি এখন নবিশ, আমি শিখছি। পার্থদা তো অনেক শিখছি, আরও শেখার বাকি ছিল। এত ভালো ব্যক্তিত্ব, সফট স্পোকেন, বেশি কথা একদম বলতো না, ফুটবলে ফোকাস করতো। এখন গায়ে কাটা দিয়ে উঠছে। দুদিন আগে আমার সাথে কথা হলো, আমরা আন্ডার 15, আন্ডার 18, আন্ডার 40, আন্ডার 12 আমরা কীভাবে অর্গানাইজ করবো ইউনিটের থেকে, আমাদের ইউথ থেকে আরও কত স্ট্রং করা যায় সেই নিয়ে আমরা লিস্ট করলাম। দুদিনের সাথে মিটিং হলো আমার পার্থদার। আমাদের আগামী রবিবার বসার কথা ছিল পুরো আমাদের ইউনাইটেড কোচেস গ্রুপ সাথে মিট করে আমরা কে কী ডিপার্টমেন্ট কীভাবে অর্গানাইজ করবে, কে প্র্যাকটিস করাবে, কী প্র্যাকটিস করাবে। পার্থদা সেটা সবাইকে দায়িত্ব নিয়ে দায়িত্বগুলো ভাগ করে দেবে। এত কিছু কথার পরেও আমি যখন শুনলাম সকালে উনি চলে গেছে, কিছু বলার নেই। ফুটবল ফ্যাটার্নিটি একটা ভালো কোচ, ভালো মানুষ, বা আগামী দিনে যারা অনেক বড় খেলবে, বড় জায়গায় যাবে, যেতে পারতো, তারা এই লোকটার সান্নিধ্য মিস করবে। কারণ আজকে যদি তুমি দেখো ইউনাইটেডের অনেক ছেলে পার্থদার আন্ডারে খেলেছে, সন্তোষ ট্রফি খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, চাকরি পেয়েছে, মিরিক বল ট্রফি চ্যাম্পিয়ন ছিল, মিরিক বল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। সেই ক্ষেত্রে পার্থদার অবদান আমরা তো ইউনাইটেড থেকে কোনোদিনও ভুলতে পারবো না। কারণ নিঃস্বার্থভাবে ফুটবলের বাইরে পার্থদা কোনোদিনও একটা ওয়ার্ড বলেনি। যখনই দেখা হতো, ইভেন কাল সকালবেলাও কথা হয়েছে, প্র্যাকটিস কী হচ্ছে, পাঠচক্র কেমন করছে, কেন বিএসএস ম্যাচটা হারলো, খুব চিন্তায় ছিল ম্যাচটা নিয়ে, চেষ্টা করছিল। টিমটা এত ভালো পজিশনে এসছে, আমরা লাস্ট 3 বছর পাঠচক্রে স্ট্রাগল করেছি, আমিই করছিলাম। সেক্ষেত্রে পার্থদা এসে খুব সুন্দর টিমটাকে ধরেছিল, সব বাচ্চারা খেলছিল। রিসেন্টলি একটা কথা বলবো, কত লাস্ট ম্যাচে আমাদের সায়ন বলে আন্ডার 15 ছেলেটাকেও পার্থদা নিজের দায়িত্বে খেলিয়েছে ওপরে প্রিমিয়ারে। একটা লেফট ব্যাক খেলছে আমাদের আমন বলে, তাকেও সামনে সেকেন্ড, তাকেও সে উপরে খেলেছে। আর দূরদর্শিতা নমস্কারযোগ্য ছিল, আগামী দিনেও থাকবে। আমরা অনেক মিস করবো পার্থদা। রফিক, তোমারও মন নিশ্চয়ই খুবই খারাপ, খুব কাছ থেকে দেখেছো, কি বলবে আজকের এই মর্মান্তিক ঘটনা? সব থেকে আমরা বড় লস করেছি, আমাদের ইউনাইটেড ফ্যামিলি থেকে একটা গুরুজন চলে গেছে আমাদের। সত্যি, কারণ উনি যেভাবে পাটাচক্র টিমটা বেঁধে রেখেছিল, যেভাবে আমাদেরকে অ্যাজ এ ছোটো ভাই হিসেবে আগলে রেখেছিল, এটা আমাদের সব থেকে বড় পাওনা ছিল। যে হ্যাঁ ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, তোরা শুধু খেলে। এটা এটা একটা গুরুজনের কাছ থেকে সব থেকে বড় পাওনা। অ্যাজ এ প্লেয়ার লালদা স্যারের আন্ডারে খেলেছে, দাদার আন্ডারে খেলেছে, আমিও স্যারের সঙ্গে অনেক দিনের পরিচিতি। সব থেকে বেশি মনে খারাপ লাগে যে মানুষটার সাথে একদিন আগে, দুদিন আগে দেখা হচ্ছে, কথা বলছি, আমরা প্র্যাকটিসে শেষ হচ্ছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, তারপরে সেখান থেকে দাঁড়িয়ে আমরা খুব মিস করছি। এই ঘটনা শোনার পর নিজেকে মনে হচ্ছিল যে ফুটবল প্লেয়ার হোক আর ফুটবল কোচ হোক বা লাইফ কতটা অনিশ্চিত, এটা এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। আমি সবসময়ের জন্য আশা করবো যেন উনি সবসময় ভালো থাকুক, যেখানেই থাকুক, আর ওখান থেকেই আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আশীর্বাদ করুক, যাতে ইন ফিউচার ভালো প্লেয়ার হয়ে উঠুক, যাতে সারা জীবন লালদারা যেমন পাঠদাকে দেখে শিখেছে, আমরাও নেক্সট প্রজন্ম দাদাকে দেখে যেন বড় হতে পারি।